ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরের ধনুসহ বিভিন্ন নদ নদীতে ফেরিঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চলতি বছরের ২৫ মে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে সড়ক পথে জেলা শহরের সঙ্গে হাওরের সকল ধরনের যাতায়াত বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে এই রুটে নিয়মিত চলাচলকারী যানবাহন ও যাত্রীদের। অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে নদী পারাপার হতে হয়েছে সাধারণ মানুষকে। সুবিধা হচ্ছে, আমরা যে কোনো সময় যেতে পারি। ধরেন আগে আমি তখন ময়মনসিং যেতাম, তখন দিন গিয়া দিন আসতে পারে যেতে পারতেছি। আগে এটা সম্ভব ছিল না, একটা সময় সম্ভব ছিল না। ফেরি চলাচল শুরু হয়েছে, আমরা সুন্দর মতো আসা যাওয়া করতে পারি, চলাফেরার সুবিধা হয়েছে, আমরা খুব আরামে আছি। জানা যায় কিশোরগঞ্জ জেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা হয়ে হাওরের ৩ উপজেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ফেরি। দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে চালু হয়েছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বালিখোলা শান্তিপুর মিঠামইন রুটের ২টি ফেরি চলাচল। ফলে স্বস্তি ফিরেছে হাওরবাসীর মধ্যে। এই ফেরি চালু হওয়ার মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি এবং দেখা যায় যে ২৪ ঘন্টা আমরা যাতায়াত করতে পারতেছি। আমাদের হাওর এলাকার ফেরি চালু হয়েছে, যাতায়াতের সুবিধা অনেক ভালো। অষ্টগ্রাম, মিঠামইন এবং বিভিন্ন এলাকায় এদিক দিয়ে যেতে অনেক সুবিধা। স্থানীয়দের দাবি, রুটটি আরও আধুনিক হলে, বিশেষ করে ডিজিটাল টিকিটিং চালু হলে কমবে যাত্রীদের ভোগান্তি। হাওর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগে গুরুত্বপূর্ণ এই রুটকে আরও সুবিধাজনক করতে প্রশাসনের নিকট জোর দাবি তাদের।